এক বাবা তার ছোট্ট মেয়েকে বাঁচাতে তাকে একটা বড় টেডি বিয়ারের ভেতর লুকিয়ে রাখলো। সে টেডির ভেতর তুলো ভরে সেটা ভালো করে সেলাই করে দিল। নিষ্পাপ মেয়েটার মনে হলো বাবা বুঝি তার সাথে লুকোচুরি খেলছে, কিন্তু পরের মুহূর্তেই শত্রুরা ঘরে ঢুকে পড়ল। মেয়েকে বাঁচাতে বাবা তাদের নিজের পেছনে লাগিয়ে দূরে নিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে সে এক উঁচু পাহাড়ের কিনারায় পৌঁছে গেল। শত্রুদের হাতে মরার চেয়ে সে নিজেই ছাদে ঝাঁপ দিল। ভাগ্যক্রমে সে পাহাড়ের মাঝে জন্মানো একটা বাঁকা গাছে আটকে গেল। নিচে 1000 ফুট গভীর খাদ। তখনই তার নজর পাহাড়ের মাঝে একটা গুহার উপর পড়ল। জীবন বাজি রেখে সে গুহার ভেতর পৌঁছালো। ভেতরে যা দেখলো তা দেখে তার চোখ কপালে উঠে গেল। সেখানে কোটি কোটি টন সোনা লুকানো ছিল। 18 বছর পর সেই সোনার জোরেই সে দুনিয়ার সবচেয়ে বড় শিল্পপতি হয়ে উঠেছিল। সারা বিশ্বে তার 8 লাখেরও বেশি কোম্পানি ছিল। কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ আজও ছিল তার হারিয়ে যাওয়া মেয়ে, যাকে সে বছরের পর বছর ধরে খুঁজছিল। একদিন সে নিজের পরিচয় লুকিয়ে কুরিয়ার ডেলিভারি করছিল। তখনই সে একটা মেয়েকে ছোটবেলায় তার মেয়ের মতো আচরণ করতে দেখলো। তার বুক ধরফর করে উঠল। সত্যিটা জানার জন্য সে চুপচাপ তার পিছু পিছু তার বাড়ি পৌঁছালে। ঠিক সেই সময় একটা বিশাল বড় খনন যন্ত্র জেসিবিটার উপর পড়তে যাচ্ছিল। থামো! সে বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে একাই মেশিনটাকে থামিয়ে দিল। মেয়েটা অবাক হয়ে গেল। আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, কিন্তু আজ তো তোমার বিয়ে ছিল। এই জেসিবি এখানে এলো কি করে? মেয়েটা মন খারাপ করে বলল, আমিও জানি না। আয়ুষ বলেছিল আমাকে নিতে গাড়ি আসবে, কিন্তু তার বদলে তো ভাঙচুর করার লোক চলে এলো। আর ভাঙার অর্ডারে ওরই নাম লেখা আছে। ও কি তোমাকে ঠকিয়েছে? না, ও আমাকে কখনো ঠকাতে পারে না। আমি ওকে নিজেই জিজ্ঞেস করব। এসো, আমি তোমাকে সেখানে নামিয়ে দিচ্ছি। ওদিকে সেই সময় বাবা তার লোকদের আদেশ দিল, 8 ঘন্টার মধ্যে ডিএনএ রিপোর্ট চাই। বিয়ের মণ্ডপে বর আয়ুষ অন্য এক মেয়ে, জমিদারের মেয়ের সাথে বিয়ে করতে যাচ্ছিল। যখন সেই মেয়েটা সেখানে পৌঁছালে তখন তার দুনিয়া ওলটপালট হয়ে গেল। আয়ুষ, তুমি আমাকে ঠকালে কেন? তুমি তো আমাকে বিয়ের কথা দিয়েছিলে। আয়ুষ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি তোমাকে ব্যবহার করেছি, কিন্তু বিয়ে আমি তাকেই করব যে আমাকে সম্পদ আর ক্ষমতা দিতে পারবে, তোমার মতো গরিব মেয়েকে নয়। মেয়েটার চোখ দিয়ে জল পড়তে লাগলো। যখন তোমার কাছে কিছু ছিল না তখন আমি তোমাকে পুড়িয়েছি। তোমাকে আর তোমার মাকে নিজের বাড়িতে রেখেছি। প্রতিটা বিপদে তোমার পাশে থেকেছি। আয়ুষ পকেট থেকে নোটের তারা বের করে তার মুখে ছুঁড়ে মারলো। এই নাও তোমার উপকারের দাম। এখন চিরতরের জন্য আমার জীবন থেকে বেরিয়ে যাও। মেয়েটা টাকা নিতে অস্বীকার করলো। আমার তোমার টাকা চাই না, শুধু আমার পালক বাবার বাড়িটা ফিরিয়ে দাও। ওই বাড়িটা এখন নতুন কমার্শিয়াল প্রজেক্টের মাঝখানে পড়েছে। ওটা যেভাবেই হোক ভাঙা হবে। ঠিক তখনই কিছু গুন্ডা মেয়েটাকে ধরতে এগিয়ে এলো। তখনই এক লোক দৌড়ে এলো। বস, ডিএনএ রিপোর্ট এসে গেছে। কি লেখা আছে? স্যার, ইনি আপনার হারিয়ে যাওয়া মেয়ে। রিপোর্ট শুনেই বাবার চোখ ভিজে এলো। বছরের পর বছর ধরে চলা খোঁজ অবশেষে শেষ হলো। এখন যে কেউ তার মেয়েকে হাত দেবে তাকে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি মোকাবিলা করতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এর পরের পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।